নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আপনারা যেভাবে আমাদের চ্যানেলটিকে ভালোবাসা দিচ্ছেন, আমরা খুবই আপ্লুত। আশা করি ভবিষ্যতে এইভাবেই আপনারা ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের যদি গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকে আমাদের গল্প পড়া শুরু করা যাক। আজকের গল্প দোল পূর্ণিমার রাত, লেখক মধুরিমা কুমার। আজ আকাশে দোল পূর্ণিমার মস্ত বড় গোল রূপালী চাঁদ উঠেছে। চাঁদনি রাতে সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে আমার বেশ ভালো লাগে। আমি আর আমার স্বামী আজ দুদিন হলো ঘুরে বেড়াতে এসেছি, তাও উকিলের পরামর্শে। পাকাপাকি ভাবে আলাদা হবার আগে একবার শেষ চেষ্টা করতে চাই, যদিও জানি এতে আমাদের ডিভোর্স অন্তত আটকাবে না। এই সৌন্দর্য, এই ভালো লাগার স্থায়িত্ব আর কয়েক মিনিট, যেখানে আমি হয়তো আর মিনিট খানেকের অতিথি, সেখানে আর এই ভালো লাগাগুলোর অস্তিত্ব বা কতটুকু। পায়ে পায়ে সমুদ্রের দিকে এগিয়ে গেলাম। একের পর এক ঢেউগুলো প্রাণ কমে যেন ধেয়ে আসছে আমাকে সমুদ্রের গভীরে নিয়ে যাবার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি প্রস্তুত। না তো, আমার তো কোনো পিছু টান নেই। একবার ছলছলে চোখে তবুও পিছন ফিরে তাকালাম। আচ্ছা, এখন বোধহয় সৌমাভু হোটেলের নরম বিছানা গভীর ঘুমে আচ্ছন্ন। সকালে উঠে যখন বুঝতে পারবে তার জীবনের সবচেয়ে বড় ঝামেলা তার স্ত্রী পারমিতা নামের বোঝটা চিরকালের মতো ঘাড় থেকে নেমে গেছে, তখন হয়তো কলিগ প্রিয় বান্ধবী অর্পণাকেই ফোন করে খুশির খবরটা আগে জানিয়ে দেবে। এদিকে সুউচ্চ একটা ঢেউ দামাল শার্দুলের মতো আছড়ে পড়লো আমার ওপর। বেসামাল আমি আমার যাবতীয় অভিমান সহ ভেসে গেলাম। ভয়ে চোখ বুজে ফেললাম। হঠাৎ আমার হাতটা কে যেন শক্ত করে ধরে ফেললো। চোখ খুলে আমি যাকে সামনে দেখলাম তাকে এই পরিবেশে, এই অবস্থায় দেখবো কোনোদিনও ভাবিনি। আমার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো, শ্যামল কাকা তুমি? এক গাল হাসি নিয়ে শ্যামল কাকা উত্তর দিল, হ্যাঁ রে আমি। কিন্তু তুই এখানে কি করছিস পারমিতা? না, আমার কানে আর কোনো কথা ঢুকছে না। আমি ফিরে গেছি 10 বছর আগে। স্মৃতির পাতাতে উজ্জ্বল হয়ে উঠছে আসানসোলের দিনগুলো। আসানসোলে আমাদের বিশাল বড় পৈতৃক ভিটেতে জেঠু, বাবা, কাকা, বাবার কাকা এবং তাদের ছেলে মেয়ে সবাই আমরা একসঙ্গে। সেখানে শ্যামল কাকাও চাকরি সূত্রে ভাড়া থাকে। শ্যামল কাকা অনুরাধাকে ভালোবাসতো। অনুরাধা মানে আমার অনুপিসি, আমার বাবার কাকার মেয়ে। সম্পর্কে পিসি হলেও আসলে আমারই সমবয়সী ছিল। সে ছিল বাল্য বিধবা, তার উপর পিতৃহীনা। শ্যামল কাকার দিকে সবার সামনে চোখ খুলে না তাকালেও মনে মনে অনুরাধাও তাকে ভালোবাসত। কিন্তু তারা খুব ভালো করেই জানতো অনুরাধার রক্ষণশীল পরিবারের কাছে এটা গর্হিত অপরাধ। অনুরাধা বিধবা আর শ্যামল কাকাও নিচু জাতের অনাথ আশ্রমে পালিত। কিন্তু ভালোবাসা এমন ভেবে চিনতে হিসেব করে যে হয় না, তাই তাদের সীমাহীন ভালোবাসার কাছে বাহ্যিক সমস্ত প্রতিবন্ধকতাই দিন দিন হয়ে উঠছিল। সবার অলক্ষ্যে ছুটি সারে চলতে থাকে তাদের অপর অভিশাপ। এমনই এক দোল পূর্ণিমার গোধূলি লগ্নে অস্তমিত সূর্যের রক্তিম আভাকে সাক্ষী রেখে সদ্য যৌবনে পা দেওয়া অনুরাধার সিথি আবির দিয়ে রাঙিয়ে দিয়েছিল তরুণ প্রেমিক শ্যামল। খোপায় যত্ন করে গুজে দিয়েছিল লাল পলাশ। বড় মিষ্টি স্নিগ্ধ লাগছিল অনুরাধাকে। হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছিল সেই দিন যে রাতেই তারা পালিয়ে যাবে অনেক দূরে। নিজেদের অনাগত উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতে পরম আবেশে শ্যামলের চওড়া বুকে মাথা এলিয়ে দিয়েছিল অনুরাধা। হঠাৎ অনুরাধার মাথার খোপায় টান পড়ে পিছনে ফিরে দেখে রাগে অগ্নি শর্মা তার জেঠু দাঁড়িয়ে আছে। কেউ তাদের এই গোপন অভিসারের কথা জেঠুর কানে তুলে দিয়েছিল। সেদিন রাতে অনুরাধাকে জেঠু শিবলিঙ্গের মাথায় হাত দিয়ে শপথ করিয়ে নিয়েছিল বেঁচে থাকতে আর কোনো দিন শ্যামলের মুখ সে দেখবে না। পরের দিন সকালেই অনুরাধাকে নিয়ে ওর মা পুরীর কাছে কোনো এক আশ্রমে চলে যায়। শ্যামলও এরপরে কেমন যেন চুপচাপ হয়ে যায়। একদিন আর বাড়িও ফিরল না, কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। অতীতে গ্রীষ্মপট সরে গিয়ে রুক্ষ চুলের নোংরা ছেঁড়া জামা পরিহিত এখনকার শ্যামল কাকার মুখটা স্পষ্ট হয়ে উঠল। এদিকে শ্যামল কাকা এখনো তার প্রশ্নের উত্তর না পেয়ে আমার মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে
বাকি আছে। কিন্তু অনেকক্ষণ হাতড়েও কোনো উত্তর খুঁজে না পাওয়ায় মাথাটা নামিয়ে নিলাম। শ্যামল কাকা হয়তো কিছু বুঝতে পেরেছিল। রাগে গজগজ করতে করতে বলে উঠলো, তোরা তো শুধু ওইটি পারিস। হ্যাঁ হ্যাঁ, তোরা তোরা শুধু ওইটি পারিস। যেমন পিসি তেমন ভাইজি, সব সময় অন্যের জন্য না বেঁচে শুধুমাত্র নিজের জন্য কি বাঁচা যায় না রে? ওই দিকে তাকিয়ে দেখো। আমি শ্যামল কাকার দৃশ্য অনুসরণ করে চাঁদের হালকা আলোয় দেখলাম সমুদ্রের থেকে কিছুটা দূরে একটা কচ্ছপ একটা অগভীর গর্তে বালি দিয়ে চাপা দিচ্ছে। নিজের ডিমগুলোকে সযত্নে চাপা দিচ্ছে, বুঝলি? কিন্তু কাল সকালেই দেখবি বেশিরভাগ ডিমই আর ওখানে নেই। কুমির বা অন্য কোনো প্রাণীর পেটে চলে গেছে। আর বাকি ডিমগুলোও হয়তো সমুদ্রের উত্তাল ঢেউ এসে সঙ্গে করে নিয়ে চলে যাবে। তবুও কচ্ছপ আবার ডিম পারবে, আবার গর্ত করে সযত্নে রেখে দেবে, আবার সেই বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত হবে। প্রকৃতির কাছে এত অসহায় হয়েও এত বেঁচে থাকার উৎসাহ কোথা থেকে পাই বলতো ওরা? প্রতিনিয়ত ওরা নতুন উদ্যমে শুরু করতে পারে, আর ওরা যদি পারে তুইও পারবি। আমার বিশ্বাস পারমিতা, তুই ঠিক পারবি। তুই আবার নতুন করে শুরু কর পারমিতা। কথাগুলো এত জোর দিয়ে বলল শ্যামল কাকা, আমি যেন কেমন ভেতর থেকে কেঁপে উঠলাম। কিন্তু আমার উত্তরের কোনো প্রত্যাশা না করে গুনগুন করে গান করতে করতে সামনে এগিয়ে গেল শ্যামল কাকা। একটা সময় মনে হলো শ্যামল কাকা একা নয়, আর এটা কেউ যেন তার হাত ধরে আছে। মাথায় লাল বুকে পলাশ ফুল, সাদা শাড়ি। আমার মুখে তো অস্ফুটে বেরিয়ে এলো, অনুপিসি আমার দিকে তাকালো। সেই দোল পূর্ণিমার আবির যেন এখনো তার সিথি জুড়ে। রাঙা মুখে লাজুক হাসি ছড়িয়ে পড়লো। কিন্তু এটা কি করে হতে পারে? আমি তো শুনেছিলাম পুরীতেই নাকি সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল অনুপিসি। তাহলে আমি কাকে দেখছি? গাটা কেমন যেন ছমছম করে উঠলো। সেই সঙ্গে কেমন একটা দলা পাকানো কান্না গলার কাছে এসে আটকে গেল। আমি চিৎকার করে ওদের উদ্দেশ্যে বলে উঠলাম, শ্যামল কাকা, শ্যামল কাকা, কেন আমায় বাঁচালে? আরে আমি হলাম সেই কালভিট যার জন্য তোমাদের জীবন শুরু হবার আগেই শেষ হয়ে গিয়েছিল। তোমাদের সে গোপন অভিসারের খবর জেটকে সেদিন আমি জানিয়ে দিয়েছিলাম। আসলে আমি কিছুতেই চাইনি আমার আবাল্যের সাথী অনুপিসিকে নিয়ে তুমি পালিয়ে যাও শ্যামল কাকা। আমি চেয়েছিলাম অনুপিসি আমার কাছেই থাকবে। পারলে আমায় ক্ষমা করে দিও, আমায় ক্ষমা করে দিও তুমি। হয়তো সেই পাপেই আমার বিবাহিত জীবন সুখের হলো না গো। অনুপিসি শ্যামল কাকা দুজনে একসঙ্গে তাকানো। ওদের মুখে কোনো ক্ষোভ নয়, বরং খেলা করছে ভুবন ভোলানো এক মায়াবী হাসি। মাথাটা কেমন যেন ঘুরে গেল। আমি ধপড়ে মাটিতে পড়ে। যখন জ্ঞান ফিরলো, কিছু মানুষের কোলাহল চারিদিকে। পূব আকাশে একটু একটু করে ছড়িয়ে পড়ছে লাল রং, যেন এক মুঠো লাল আবির কেউ ছড়িয়ে দিয়েছে আকাশ জুড়ে। সেই আভায় সমুদ্রের জলে রহিম হয়ে উঠেছে। ভোরের সূর্যের দিকে তাকিয়ে মনটা খুশিতে ভরে উঠলো। মরে গেলে এমন সুন্দর ভোর আর আমার দেখা হতো না। অনতি দূরে কিছু মানুষ গোল করে দাঁড়িয়ে আছে। এতক্ষণ চিকারটা সেদিকেই আসছিল। আমি ধীর পায়ে সেদিকে এগিয়ে গিয়ে দেখলাম একটা মৃতদেহকে ঘিরে এই জটলা। আমি পাশ কাটিয়ে চলে আসতে গিয়েও কি মনে হতে জটলার মাঝে ঢুকে গেলাম। বুঝলাম আমার অবাক হওয়ার পালা তখনও খানিকটা বাকি আছে। মৃতদেহটা ছিল শ্যামল কাকা। কানে আসতে লাগলো হালকা গুঞ্জন। একেবারে শক্ত কাঠ হয়ে গেছে, মনে হয় গতকাল সন্ধ্যাবেলাতেই মরেছে এই ভবঘুরেটা। অজান্তেই আমার দু চোখ ছাপিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়লো। মনে মনে বললাম, এক দোল পূর্ণিমার রাতে তোমাদের বিচ্ছেদ হয়েছিল, আর এক দোল পূর্ণিমাতে তোমাদের মিলন হলো। ভালো থেকো দুজনে, ভালো থেকো।